নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। হারমাদ মুক্তি দিবস পালনে দাদার অনুগামীরা, কিন্তু সেটাও তৃণমূলের ব্যানার ছাড়াই। এমনটা জানা গিয়েছে 2010 সালের 24শে নভেম্বর খিজুরি পুনর্দখল করতে আসে হারমাদ বাহিনীরা। সেই দিন হারমাদদের প্রতিহত করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটি পালন করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে থাকেন শুভেন্দু অধিকারী। এবারে দেখা গেল তৃণমূলের ব্যানার ছাড়াই শুভেন্দু অধিকারী খেজুরির বাঁশকুড়া থেকে কামারদা পর্যন্ত পদযাত্রা শুরু করেছেন। বাঁশকুড়া বাস স্ট্যান্ডে জড়ো হয়েছে দাদার অনুগামীরা। প্রত্যেককে দেওয়া হচ্ছে ছোলা ও বাতাসা। বেলা 2:30টার সময় দেউলপুতা হয়ে ওড়িশা কোস্ট ক্যানেল পেরিয়ে হারমাদ বাহিনী সুনিয়ার চরে গিয়ে আশ্রয় নেয় এবং খেজুরি হারমাদ মুক্ত হয়। সেই গণতন্ত্র, সেই স্বাধীনতা, সেই শান্তি বজায় থাকুক এইটুকু প্রার্থনা করে মা জগদ্ধাত্রী পুজোর আজকে দশমী, মায়ের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। ক্যানিং মহকুমায় আব্বাস সিদ্দিকী ও মিমের সংগঠন বাড়ছে, যার ফলে কপালে চিন্তার ভাঁজ শাসক দলের। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা আগামী 2021-এর বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর দল প্রার্থী দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে, বিশেষ করে ক্যানিং পূর্ব, পশ্চিম, বাসন্তী, গোসাবা বিধানসভাগুলিতে। এই 4টি বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু, আদিবাসী, দলিত ভোটের ওপর অনেকটা নির্ভরশীল প্রার্থীর জয় পরাজয়। ফলে আব্বাস সিদ্দিকীর দল এই 4টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিলে ভোট কাটাকাটিতে শাসক দলের বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে ভোট বাক্সে, এমনই মত রাজনৈতিক মহলে। এই দলটা আমরা ধর্ম নিরপেক্ষ এবং ধার্মিক দিক থেকে আমরা করে আসছি, কিন্তু এখানে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত এই সমাজের সংখ্যালঘু মানুষ একটার পর একটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পারছি। সেই জায়গাগুলো থেকে আমাদের মনে হয়েছে বা আমাদের সুপ্রিমো আব্বাস সিদ্দিকীর মনে হয়েছে যে একটা দল করা ভালো। শুধু সেখানে শুধু সংখ্যালঘু মুসলিমরা আছে তা নয়, আছে এখানে মতুয়া সম্প্রদায় আছে বা পিছিয়ে পড়া মানুষ, অনেক সম্প্রদায় আছে এখানে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছে, এবং সেটা যথাসময়ে আমরা ভাইজান ঘোষণা করবেন, সেই অনুযায়ী আমরা কিন্তু এগোবো। জঙ্গি হানার বড়সড় ছক বানচাল। পাক জঙ্গিরা ছক কষেছিল নাশকতার, কিন্তু ভারতীয় সেনা প্রতিহত করেছে তাদের। ভারতীয় সেনার জন্যই তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে আন্তর্জাতিক মহলে সেই তথ্য পেশ মঙ্গলবার। পাকিস্তান জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তাদের মদত দেয়। এবার সেই তথ্যই ফাঁস। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব হর্ষবর্ধন শ্রীমলা। গত 19শে নভেম্বর নাগরোতে সেনার সঙ্গে জঙ্গি সংঘর্ষে নিহত হয় 4 জঙ্গি। উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক। নিহত রয়েছে পাক মদতপুষ্ট জৈশ-ই মোহাম্মদের সদস্য, তার প্রমাণ মেলে। তারপরে পাকিস্তানের জঙ্গিদের মদত দেওয়ার বিষয়টি সামনে আসে। বিষয়টি সামনে আসতেই মঙ্গলবার সেই তথ্য প্রমাণ তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রক। বেলপাহাড়ির হজরাতে হাতির হামলায় আশঙ্কাজনক এক বৃদ্ধ। যেমনটা জানা গিয়েছে, রাস্তার ধারে বসেছিলেন ওই বৃদ্ধ এবং তখনই জঙ্গল থেকে ছুটে রাস্তায় এসে আক্রমণ করে হাতিটি। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে 8টা হাতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আহত বৃদ্ধকে প্রথমে বেলপাহাড়ি ও তারপর ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পা ও মাথায় গুরুতর আঘাত আছে তার। আমার যেখানটা বাড়ি সেখানে থেকে ভোর 5টা থেকে ইয়ে করছে, দিয়ে তারপরে কোনোরকম করে তাড়াতে চলে গেল, দিয়ে 2-3 কিলোমিটার দূরে চলে গেল। তাহলে বলছে তাহলে কি করবো, পুকুর দিয়ে বাঁধা দিয়ে যাবো আর কি। যাতে ছিল আর পায়খানা বসতে গেছিল, দিয়ে সে সময় মানে ওরা আবার তাড়া করে চলে আসে, কানে একটু কম শোনে। অবস্থা এখানটা পুরো ব্যান্ড হয়ে গেছে, ক্যাপচার হয়ে গেছে, এখান থেকে এটা পুরো ইয়ে হয়ে গেছে। আর বলছে মোটামুটি এখানে হাত দিয়ে দেখা যায়নি, মানে যে ওই ভাবে বোঝা যাচ্ছে মানে এখানটা ক্যাপচার হয়েছে মনে হচ্ছে।
একটি দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরো মাথাভাঙা এলাকায়। তবে যেমনটা জানা গিয়েছে, ক্ষয়ক্ষতি হচ্ছে আনুমানিক 5 থেকে 7 লক্ষ টাকার। সোমবার রাত আনুমানিক 11টা নাগাদ মাথাভাঙার হিন্দুস্তান মোড়ে একটি দোকানে আগুন লাগে। 3টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইলেকট্রিকের তার পর্যন্ত পুড়ে যায়, যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকায়। তবে সঠিক কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। আনুমানিক 5 থেকে 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 9টার দিকে 9:30টার দিকে আগুনটা ধরছে। তো আমাদের দোকানে পাশের দোকান ছিল, তো আমরা শুনতে পারলাম আগুন লাগছে। ওই সবাই ছুটে চলে আসলাম। আসার পরে দেখি সেরকম আগুন লেগে গেছে। কী ক্ষয়ক্ষতি হয়েছে? কী ক্ষয়ক্ষতি হয়েছে? দোকানে ডিজেল ছিল, পেট্রোল ছিল, আর গ্যাস সিলিন্ডার ছিল, আর কিছু পার্সের মাল ছিল, মোবিল ছিল। কয়টি দোকান ভস্মীভূত হয়েছে বা পোড়া গিয়েছে? 3টি দোকান। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।